মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়েছে গতকাল। পরীক্ষার রেজাল্টে সাগর খুশি ছিল, ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু তারপর আজ সকালে দেখা গেল তার দেহ পড়ে রয়েছে বাড়ির পাশের আমবাগানের নিচে, কোমরের নিচ থেকে পা পর্যন্ত ভাঙা। পড়ে গেল উপর থেকে, নাকি কোনো অন্য কোনো কারণ, খুন, কি হয়েছিল? আমার সঙ্গে সুবীর হচ্ছে, সরাসরি একবার কথা বলবো। সুবীর, কি হয়েছিল সাগরের, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? রেজাল্ট তো ভালোই হয়েছিল, তাহলে দেখো অতনুদা, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 3টি বিষয়ে লেটার পেয়েছিল সাগর চৌধুরী, এবং এই ঘটনায় এই যে ভালো রেজাল্ট, তারপরে কিন্তু যথেষ্ট খুশি ছিল সাগর। এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা 9টার সময় একটি ফোন আসে, এবং সেই ফোনটি পাওয়ার পরেই সাগর চৌধুরী কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং বেরিয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা বাড়ি থেকে ঢিলছোঁদা দূরত্বে আমবাগানের নিচে সাগর চৌধুরী কিন্তু মৃতদেহ দেখতে পায় বাড়ির লোকজন। তারপরে কিন্তু রমনা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। যেটা বাড়ির পরিবারের সূত্র থেকে জানা যাচ্ছে যে সাগরের কিন্তু কোমর থেকে পা পর্যন্ত হাড় টুকরো টুকরো করে কিন্তু ভাঙা রয়েছে। যদি গাছ থেকে পড়েই যদি সাগর যদি আত্মহত্যা করার যদি তথ্য পুলিশ দিচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু টুকরো টুকরো করে হাড় ভাঙার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং সেই জায়গা থেকে বাড়ির লোক যেটা মনে করছে যে যেই ফোনটা এসছিল, কার ফোন এসছিল, কে ফোন করেছিল, তাহলে কি সাগরকে মারা হলো? এই গোটা বিষয়টি কিন্তু খুন নাকি আত্মহত্যা, গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে রমনা থানার পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ নিশ্চিত হতে পারেনি যে কি কারণে সাগর চৌধুরী মারা গেল। কিন্তু সাগর চৌধুরী পাতুলিয়া বয়েজ হাই স্কুলের কিন্তু একজন মেধাবী ছাত্র বলে পরিচিত। এবং এই যে সাগর চৌধুরীর যে ফোন কে করেছিল, কার ফোন এসেছিল, সাগর কি কাউকে বলে গিয়েছিল? সাগরের ফোনটা পাওয়া গিয়েছে। দেখো সাগর কিন্তু যেই ঘরে থাকতো সেখানে কিন্তু সাগর একাই থাকতো, এবং সেই ঘরে কিন্তু থাকা থেকে শুরু করে পড়াশোনা সমস্ত কিছু সেই ঘরে করতো। সেই জায়গা থেকে যে ফোনটা এসছিল, সেই ফোনটা কার এসছিল, সেই জায়গা থেকে কিন্তু মোবাইলের যে কল লিস্ট, সেই কল লিস্ট কিন্তু খতিয়ে দেখছে রমনা থানা যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা। এবং এই এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কোনো রকম কোনো তথ্য দিতে পারছে না। কিন্তু এই যে সাগর চৌধুরীর যে মৃত্যু, এই নিয়ে কিন্তু যথেষ্টই শোকের ছায়া নেমে এসেছে গোটা পাতুলিয়া অঞ্চল জুড়ে। ধন্যবাদ। মাধ্যমিক পাস করেছে, তারপরে খুব আনন্দ ছিল। ওর 3-4টে বন্ধু আছে, ওরা আসে এখানে এই ঘরে বসে কথাবার্তা বলে। তারপরে তো রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আমরা কিছু জানি না। ভোরবেলা বাইরে বেরিয়েছি, দেখি আমার ছেলে ওখানে পড়ে রয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর বলছে এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা। এখন আশ্চর্য ব্যাপার এটা যে আমরা ঘুমিয়ে রয়েছি, ওই ঘরে ঘুমায়, আর সকালবেলা উঠে এই অবস্থা দেখছি। কাতরাচ্ছে কি, আমার বউকে ডাকি যে তাতে আসো, দেখো কে পড়ে রয়েছে। বউ দেখে বলে আমার ছেলে। না না, আমাদের কোনো শত্রু নেই। আম গাছের গোড়া যে মাটি দেওয়া ছিল, সেই মাটি সব জায়গায় উঁচু, ওই জায়গাটায় খুব নিচু হয়ে আছে। পাশে একটা গাছ ছিল, সেই গাছটাও ভাঙা দেখা যাচ্ছে। কিভাবে মারা গেছে বুঝতে পারছি না। এখন বেকায়দা ভাবে পড়লে পরে ভেঙে যেতে পারে, অথবা যদি ওর কেউ শত্রু থাকে, তাকে যদি অন্য জায়গায় মেরে টেরে এনে ফেলে থাকে, তাহলে সে যে এতটা গর্ত হওয়ার কথা নয়। জায়গা চিহ্নিত করে এখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনটা শেষ হোক, তাহলে বোঝা যাবে যে কি হয়েছে। পরিবারের লোক বলছে সাগরের কোনো শত্রু ছিল না, পরিবারেরও কোনো শত্রু নেই। পরিবারের লোক বলছে সাগর ভালো রেজাল্ট করেছিল। তাহলে কেউ মারলো, আত্মহত্যা হলো, কিভাবে মৃত্যু হলো সাগরের?